লতি কিন্তু অনেক পছন্দ করি আমরা। কিন্তু এটা পরিষ্কার করার ভয়ে অনেক সময় আমরা লতি খাই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদেরকে অনেক সহজ পদ্ধতিতে অনেক সুন্দর করে লতি পরিষ্কার করা দেখাবো। অনেকে বলে না যে লতি ১ কেজি লতি ১ মিনিটে পরিষ্কার করবে, ১ কেজি লতি ১০ মিনিটে পরিষ্কার করবে। এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। কোনো দিনও কোনোভাবেই সম্ভব না ১ কেজি লতি ১ মিনিটে বা ১০ মিনিটে পরিষ্কার করা। সময় ঠিকই লাগবে। তবে এখানে কথা হচ্ছে সহজ পদ্ধতি আর কঠিন পদ্ধতি। এটা বলা যায়। তো সেইজন্য আমি আপনাদেরকে বলব আজকে সময় ঠিকই লাগবে ০.৫ ঘন্টা বা পৌনে ১ ঘন্টা লাগতেই পারে। কিন্তু সহজে পরিষ্কার করার পদ্ধতিও দেখাবো। আবার একদম অনেক সুন্দর করে ক্লিন হয়ে যাবে। কোনো একটুখানি আঁশও থাকবে না। একদম ক্লিন হবে। তো এই পদ্ধতিটা এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখে বুঝে গেছেন। এটা হচ্ছে তারের মাজুনি। তারের যে মাজুনিগুলো দিয়ে আমরা থালা বাসন হাঁড়ি পাতিল মাজি, সেই তারের মাজুনিগুলো দিয়ে লতিগুলোকে এইভাবে ঘষে, ঘষে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর ১ টা বা ২ টা লতি পরিষ্কার করার পরে কিন্তু এই তারের মাজুনিটার মধ্যে এগুলো আঁশগুলো এই যে এমনভাবে লেগে থাকে, তখন এই আঁশগুলো ছুটাইতে হয়। আঁশগুলো না ছুটাইলে কিন্তু আপনার লতিটা খুব সুন্দর মতো পরিষ্কার হবে না। কারণ সেই জায়গাটা পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল অংশ দিয়ে ঘষলে কিন্তু আপনার লতি পরিষ্কার হবে না। তো এইজন্য ২ টা বা ১ টা লতি পরিষ্কার করার পরে তারের মধ্যে যেই আঁশগুলো লেগে থাকে সেই আঁশগুলো টেনে, টেনে তুলে ফেলে দিয়ে তারপর আবার ঘষতে হয়। আমি এই তারের মাজুনিটা দিয়ে অনেকগুলো লতি পরিষ্কার করেছি। এইজন্য তারের মাজুনিটা একটু কেমন হয়ে গেছে। আপনারা যদি একদম নতুন ধরনের তারের মাজুনি নিয়ে নেন, তাহলে আরও ভালো পরিষ্কার হবে এবং আরও তাড়াতাড়ি হবে। কিন্তু কোনো ক্রমেই ১ মিনিটে বা ১০ মিনিটে ১ কেজি লতি পরিষ্কার করা সম্ভব না। এ ধরনের কথায় কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। ১ কেজি লতি যদি আমরা ৩ জনে বা ৪ জনে পরিষ্কার করতে বসি, তাহলে হয়তো ১০ মিনিটে সম্ভব হতে পারে। কিন্তু একজনে ১ কেজি লতি কখনোই ১০ মিনিটে পরিষ্কার করা সম্ভব না। কিছু, কিছু ইউটিউবাররা এরকম বলে, এরকমভাবে প্রচার করে তাদের ভিডিও ভাইরাল হওয়ার জন্য। তবে এই ধরনের মিথ্যা বলে ভিডিও ভাইরাল করতে আমি চাই না কখনো। তো সেইজন্য আপনারা সেইসব ইউটিউবারদের ভিডিও দেখে অনেক সময় সব ইউটিউবারদেরকেই বকাবকি করেন। কিন্তু এটা ঠিক না। সব ইউটিউবার কিন্তু এক না। হাতে গোনা গুটি কয়েক ইউটিউবার এরকম মিথ্যা প্রচার করে। সেইজন্য দর্শকদেরকে একটু যাচাই বাছাই করতে হবে। কার ভিডিও ভালো লাগে। অনেক সময় অনেক ছোট কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও কিন্তু খুবই ভালো হয়, ভালো মানের ভিডিও হয়। আবার অনেক সময় অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরদেরও কিন্তু ভিডিওর মান ভালো হয় না। শুধুমাত্র তাদের চ্যানেলটা বড় হয়ে গেছে বলে তাদের চ্যানেলটা খুব ভালো চলে। আবার যাদের ওই যে ভিডিওর মান ভালো কিন্তু চ্যানেল ছোট, সেইজন্য তাদের চ্যানেল অনেক সময় চলে কম। তো সেইজন্য দর্শকদের উচিত ভিডিওর মান যাচাই করা। কার ভিডিও কেমন? কার ভিডিওতে কী ধরনের প্রচার হয়? তো এগুলো যাচাই বাছাই করেই আপনাদেরকে দেখা উচিত। তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। বিশেষ করে প্রয়োজনীয় একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকারে আসবে। যারা লতি পরিষ্কার করার ভয়ে লতি খেতে চান না, তারা কিন্তু এখন খুব সহজে লতি পরিষ্কার করতে পারবেন এবং পছন্দের এই জিনিসটি রান্না করে খেতে পারবেন। আমি জানি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি কিন্তু কিছুটা হলেও সময় সেভ করেছি। যদিও ১০ মিনিটে করতে পারব না, কিন্তু সময় কিছুটা হলেও সেভ হয়েছে। তো এখন সবগুলো লতি কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এই লতিগুলো সবগুলো লতি আমি এখন একসাথে কেটে টুকরো, টুকরো করব। তো সবগুলো লতি কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি লতিগুলো এখন টুকরো, টুকরো করব। তো একসাথেই যে এতগুলো লতি যে আমি টুকরো করব, এখানে কিন্তু সময়টা সেভ হচ্ছে। এটাই হচ্ছে সময় সেভ। আর পরিষ্কার করাটা কিন্তু সেই একই সময় লাগে মোটামুটি। তো এখন আমি এই লতিগুলো নিয়ে একসাথে কয়েকটা লতি নিয়ে এভাবে টুকরো, টুকরো করে নিব পছন্দ মতো অনুযায়ী। আপনাদের যেরকম টুকরো ভালো লাগে সেরকমভাবেই করে নিবেন। আমার আজকের এই লতি পরিষ্কার করার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অন্যান্য আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আমার ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।